বাংলাদেশকে উনি জনগণের জন্য বানাবেন এবং উন্নত বাংলাদেশ করবেন। অন্য কোনো দেশের জন্য উনি অন্য কোনো দেশের মতো বানানোর জন্য কিন্তু উনি বলেন নাই। আরেকটা জিনিস, উনি যে সমস্ত পরিকল্পনা নিয়ে কাজ করছেন, অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু কোনো পরিকল্পনা করে নাই এবং মানুষকেও কিন্তু কোনো পরিকল্পনা দিচ্ছে না। আমাদের কিন্তু বিএনপি একমাত্র দল যারা স্বাস্থ্য সেক্টর নিয়ে কাজ করছে, পরিকল্পনার কথা বলেছে, কৃষি নিয়ে কাজ করছে, কৃষি পরিকল্পনা বলেছে, সাধারণ মানুষের জন্য কি কাজ করবে, নারীদের জন্য কি কাজ করবে, প্রত্যেকের জন্য সেফ স্পেস কিভাবে কোথায় রাখবে, তৈরি করবে, এটা কিন্তু বিএনপি তৈরি করছে। বৃক্ষরোপণ কিভাবে করবে, পরিবেশকে কিভাবে ঠিক করবে, সমস্ত পরিকল্পনা নিয়ে কিন্তু কাজ করছে। সুতরাং সামনে অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু উনি দৃঢ়, আমি 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 বিশ্বাস করি যেন তারেক রহমান পারবেন। কারণ উনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশকে সঠিক পথে আনা কঠিন কিন্তু অসম্ভব নয়। উনি কাজ করতে পারবেন, জনগণকে সম্পৃক্ত করেই উনি ইনশাল্লাহ বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবেন। সবচাইতে আরেকটা কথা আমি বলি যে একদিন আমাদেরকে উনি বলছিলেন যে টেন্স নদীর থেকেও কিন্তু একসময় দুর্গন্ধ বের হতো, কিন্তু টেন্স নদী আজকে ক্লিয়ার হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। জনাব তারেক রহমান সাহেব এটা বলছে, তাহলে বুড়িগঙ্গা তো আজকে অনুপযুক্ত অবস্থায় আছে, শীতলক্ষ্যা প্রায় ধ্বংসের পথে। এটাকে সঠিকভাবে ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে, পরিষ্কার পানির প্রবাহ সচল করতে হবে। এটা কঠিন কাজ কিন্তু অসম্ভব নয়। ওরা পারলে আমরাও পারবো। আর আমরা যেটা রাজনীতি উনি লক্ষ্য, সকলকে নিয়েই বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।